দেখো পার্বণ কিন্তু সবার বাড়িতেই হয়ে থাকে, আমাদের বাড়িতেও কিন্তু পার্বণটা খুব ফেমাস। জল, মকর সংক্রান্তিতে মকর চাল হয়, আর প্রত্যেক দিনই কিছু না কিছু একরকম পিঠে হয়। প্রত্যেক দিন কী কী হবে আমি দেখাবো, আজকে থেকেই শুরু হয়ে গেছে। মকর চাল আমাদের সোমবার, তো আজকে যেটা হবে সেটা হচ্ছে রসবড়া। রসবড়ার জন্য কি এটা ইনগ্রিডিয়েন্টসটা তৈরি করেছি আমি বলে দিচ্ছি। মুড়ির ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, মুড়ির ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে, তারপর এতে একটু নুন দেওয়া হয়েছে, একটু খাওয়ার সোডা দেওয়া হয়েছে, আর হচ্ছে মুড়ি দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত বেশি ফাটাবে তত বেশি ফুলবে। তো আগে এগুলো ভেজে নিই, তারপর রসে দেবো। রসবড়া খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে। কেমন হচ্ছে আমি দেখাচ্ছি, দেখতে পাবো। সো দেখো আমি তেলটা বসিয়ে দিয়েছি, এটা সরষের তেলে করতে হয়, তাই সরষের তেল আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এটা গরম হলেই আমি ভালো করে ফেটিয়ে রাখা আছে। তো দেখো আমি কিন্তু রসবড়াগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি। একটা দিক হলে আমি আরেকটা দিক দিয়ে দেবো। তো দেখো রসবড়া কিন্তু তৈরি হয়ে গেছে। এরকমভাবে আমি এখন অনেকগুলো বানাবো। এটা ফার্স্ট লট চলছে, পর আরও হবে, তারপর রসে দেবো। তবে একটা লট হয়ে গেছে, আর একটা লট আমি ভাজতে দিয়েছি। রসটা এখনো হয়নি, রসটা বসাবো। সো দেখো আমার রস বড়ার জন্য বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন রস তৈরি করছি। দেখো আমি এতে বাতাসা আর চিনি দিয়েছি, আর গোটা এলাচি দিয়েছি। এবার এটা আরও ঘন হবে, তারপরে আমি এই বড়াগুলোকে এই রসের মধ্যে দিয়ে দেবো। অনেকক্ষণ রাখবো, তাহলে রসের বড়াগুলো কি হবে, আর ফুলে যাবে, তৈরি হয়ে যাবে আমার রস বড়া। সো দেখো আমার রসবড়া তৈরি, আমি রসে বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার বন্ধ করে দেবো গ্যাস। এটা যতটা বেশি রাখা যাবে তত বেশি বড়াগুলো কিন্তু আরও ফুলে যাবে।